হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজ আমি এক্সপ্লেন করব দ্য নিউ গেট অ্যানিমে সিরিজটির এপিসোড নাম্বার 4। তো গত ভিডিওতে আমরা দেখেছিলাম যে শিন মিলির সাথে দেখা করে এবং সেখানে মিলির আসল পাওয়ার সম্পর্কে জানতে পারে। আর শিন এখানে এও জানতে পারে যে মিলি যে চার্জে থাকে সেই চার্জটি বর্তমানে অনেক বড় বিপদের মধ্যে আছে। আর এই বিপদ থেকে শিনই শুধুমাত্র এদেরকে বাঁচাতে পারে, কারণ এদের বর্তমানে একটি নতুন প্রিস্টের দরকার। আর আরিয়া চাই যেন গত প্রিস্টের গ্র্যান্ড ডটারই যেন পরবর্তী প্রিস্ট হয়, কিন্তু এই জন্য এদেরকে রাশিয়াকে পিউরিফাই ম্যাজিক শেখাতে হবে। আর এটির দায়িত্বই শিন নেয় এবং এরপর শিন উইলহিম এবং রাশিয়া মিলে জঙ্গলে চলে আসে তার লেভেল আপ করার জন্য, কারণ অন্তত পক্ষে 150 লেভেলের উপরে না হলে কেউই পিউরিফাই ম্যাজিক শিখতে পারে না। আর এপিসোডের লাস্ট সিনে আমরা দেখেছিলাম যে স্নিও সেই জঙ্গলে পৌঁছে গিয়েছে এবং স্নি এখানে অনেকগুলো রয়্যাল গার্ডকে একটি স্কালফেসের হাত থেকে বাঁচায়। তো চলুন এবার এই এপিসোডটি সম্পর্কে জানা যাক। I love everything. Fire spreading all around my room. My world's so bright, it's hard to breathe, but that's alright. Hush. তো এপিসোডের শুরু হয় ঠিক সেই জায়গা থেকে যে জায়গায় গত এপিসোডটি শেষ হয়েছিল। আর এখানে আমরা দেখতে পাই যে সেই গার্ডগুলো স্নিকে তাদেরকে বাঁচানোর জন্য ধন্যবাদ জানায়। আর স্নি এখানে সেই গার্ডগুলোকে বলে না, এটি তেমন কোনো বড় ব্যাপার নয়। আর এই বলে স্নি সেখানে সেই গার্ডগুলোকে হিল করতে থাকে। আর অন্যদিকে শিন একটি স্কালফেস জ্যাককে আধমরা করে দেয় এবং এখানেই রাশিয়া সেটিকে পুরোপুরিভাবে মেরে ফেলে, যার ফলে এখানে আমরা দেখতে পাই যে রাশিয়ার শরীর গ্লো করতে থাকে, যেটি দেখে উইলহিম আতঙ্কিত হয়ে যায়। কিন্তু তখনই শিন এদের দুজনকেই বলে যে তোমরা চিন্তা করো না, রাশিয়ার লেভেল আপ হচ্ছে, এজন্য এমনটা হয়েছে। কিন্তু তখনই সেখানে বাকি সকল মৃত স্কালফেসের মধ্যকার ওরা এক জায়গায় গিয়ে জমা হতে থাকে। আর এখানেই আমরা দেখতে পাই যে সেই ওরার মধ্যে থেকে জন্ম নেয় একটি বিশাল বড় স্কালফেস, আর এর লেভেল হচ্ছে 804, যেটিকে স্কালফেস লর্ডও বলা হয়। এখানে এটিকে দেখে রাশিয়া অনেক বেশি ভয় পেয়ে যায় এবং তখনই সেই স্কালফেস লর্ড সহজরে সেখানে যে ইনভিজিবল ব্যারিয়ারটি ছিল সেটির উপরে একটি ঘুষি মারে, যার ফলে সেই ব্যারিয়ারটি সেখানে ভেঙে যায়। আর এটিকে দূর থেকে স্নিও লক্ষ্য করে এবং স্নি এখানে এদিকেই আসতে থাকে। আর অন্যদিকে আমরা শিনের কাছে দেখতে পাই যেখানে শিন রাশিয়াকে বলে এই এক ঘুষিতে সেই ইনভিজিবল ওয়ালটি ভেঙে ফেলেছে, তার মানে এই অনেক বেশি শক্তিশালী। উইলহিম রাশিয়া এবং ইজুহাকে নিয়ে এখান থেকে বেরিয়ে যাও, যেটি থেকে উইলহিম শিনকে বলে না, আমি তোমাকে বিপদে রেখে একা কাপুরুষের মতো পালিয়ে যেতে পারি না। কিন্তু তখনই শিন বলে উইলহিম আমার কথা শোনো, এদের দুজনকে এখান থেকে নিয়ে চলে যাও। আর তখনই উইলহিম শিনের পাওয়ার দেখে বুঝতে পারে যে শিন অন্য লেভেলের অ্যাডভেঞ্চারার, যেটি বুঝতে পেরে উইলহিম এবার সেখান থেকে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। আর উইলহিম যখন ইউজুহাকে শিনের মাথা থেকে টানতে থাকে, কিন্তু ইউজুহা সেখানে শিনকে ছাড়ছিল না, যেটি দেখে শিন বুঝতে পারে যে ইউজুহা তার সাথে থেকে এখানে ফাইট করতে চায়। যেটি বুঝতে পেরে শিন এখানে ইউজুহাকে তার সাথেই রেখে দেয় এবং উইলহিম এবং রাশিয়াকে সেখান থেকে দূরে চলে যেতে বলে। আর এরপর উইলহিম এবং রাশিয়াও সেখান থেকে চলে যায়। তখনই সেখানে স্কালফেস লর্ড সেখানকার সকল স্কালফেসকে নিজের সাইডে নিয়ে আসে এবং এরা সকলে শিনের উপর আক্রমণ করে দেয়। আর শিনও এখানে নিজের ম্যাজিক পাওয়ার ইউজ করে সেই সকল স্কালফেসের সাথে ফাইট করতে থাকে, কিন্তু এই সকল স্কালফেসের সংখ্যা অনেক বেশি ছিল, যার জন্য এদের সাথে ফাইট করতে শিনের অনেক বেশি সমস্যা হচ্ছিল। যেটি দেখে শিন ভাবে যদি আমার সাথে স্নি থাকতো তাহলে এদেরকে আমি খুব সহজেই হারিয়ে দিতে পারতাম। আর তখনই শিন সেখানে ফাইট করতে করতে একটি ফুলের বাগানে চলে আসে। আর বন্ধুরা, এটি কোনো সাধারণ ফুলের বাগান ছিল না, এটিকে স্নি তার ম্যাজিকের মাধ্যমে বানিয়েছিল। আর তখনই শিন এবং স্নি একে অপরের সামনাসামনি চলে আসে, যেটিকে দেখতে পেয়ে ইউজুহা এদেরকে একটু একলা সময় বের করে দেওয়ার জন্য সেখানে নিজের ম্যাজিক স্পেল কাস্ট করে, যার ফলে সেখানে একটি ব্যারিয়ার চলে আসে। আর এই ব্যারিয়ারের মধ্যে কোনো স্কালফেসই আসতে পারছিল না। আর তখনই শিন স্নিকে বলে আমায় ক্ষমা করে দিও, আমি আসতে অনেক দেরি করে ফেলেছি। কিন্তু স্নি সোজা গিয়ে শিনকে জড়িয়ে ধরে আর বলে মাস্টার আপনি ভুল বলছেন। আর তখনই শিনের মনে পড়ে যে আগে যখন সে স্নির সাথে দেখা করতো তখন সে স্নিকে কি বলতো, আর এবারও শিন ঠিক একই কথা বলে স্নি আমি ফিরে এসেছি। কিন্তু তখনই আমরা দেখতে পাই যে ইউজুহা অনেক বেশি দুর্বল হয়ে যায়, যার ফলে সেই ব্যারিয়ারটি ভেঙে যায় আর সকল স্কালফেস জ্যাক সেখানে এদের উপর আক্রমণ করার জন্য আসতে থাকে। তো এটি দেখে শিন স্নিকে বলে চলো এটি করা যাক। আর এখানেই আমরা বুঝতে পারি যে শিন এবং স্নির ডো কতটা বেশি শক্তিশালী, কারণ এখানে এদের দুজনের একটি স্পেলে সেই জঙ্গলে থাকা সকল স্কালফেস ভ্যানিশ হয়ে যায়। আর এরপর শিন তার পরবর্তী এক স্ল্যাশেই সেই স্কালফেস লর্ডকে সেখানে মেরে ফেলে, যেটি কিনা এই পুরো কিংডমকে ধ্বংস করার ক্ষমতা রাখে, কিন্তু এটিকে শিন খুব সহজেই হারিয়ে দেয়। কিন্তু এই স্কালফেস জ্যাকটিকে মারার আগে শিন কিছু একটা ফিল করে, কিন্তু শিন এটিতে খেয়াল করে না এবং সেখানে সেই স্কালফেস জ্যাকের পাওয়ার জেমটি নিজের কাছে রেখে দেয়। আর এরপর শিন এবং স্নিপ একটি ক্যাসেলের উপরে গিয়ে কথা বলতে থাকে, যেখানে শিন স্নিকে বলে যে কিভাবে সে এই গেমের বসকে হারিয়েছিল, যার ফলে সকলেই লগ আউট করে
এই গেম থেকে চলে গিয়েছে। আর এটি শুনে স্নিপ শিনকে বলে এই গেম থেকে সকলে যাওয়ার পর আমরা যারা এনপিসি ছিলাম তারা আমাদের মাস্টারকে খোঁজার জন্য বেরিয়ে পড়ি, আর আমিও আপনাকে খোঁজার জন্য বেরিয়ে পড়ি মাস্টার, কিন্তু আমি আপনাকে কোথাও পাইনি, যেটি দেখে আমি আপনার সেই স্টোরটিকে সামলাতে থাকি যাতে আপনি এলে আমি সেটিকে আপনার হাতে বুঝিয়ে দিতে পারি। তো এখানে স্নে শিনকে বলে মাস্টার আপনি যদি এই গেম থেকে বেরিয়ে যাওয়ার সুযোগ পান তাহলে কি আপনি এখান থেকে চলে যাবেন, যেটি শুনে শিন হ্যাঁ জানায়। আর এখানে আমরা দেখতে পাই যে স্নে একটু মন খারাপ করে, কিন্তু এখানে স্নে বলে হ্যাঁ আমি জানতাম আপনি এমনটাই করবেন। আর এরপর আপনি কোথায় যাবেন, এটি শুনে শিন স্নেকে বলে এরপর আমি হোলি ল্যান্ডে যাওয়ার চিন্তা ভাবনা করছি, কারণ আমি শুনেছি সেখানে অন্য দুনিয়া সম্পর্কে ইনফরমেশন পাওয়া যাবে। তুমি কি সেখানে গিয়েছিলে? তো এটি শুনে স্নে শিনকে বলে হ্যাঁ আমি সেখানে গিয়েছিলাম, কিন্তু আমি সেখানে বেশি দিন থাকিনি, যার ফলে আমি সেই জায়গা সম্পর্কে কিছুই জানি না। শিন স্নেকে বলে তোমার কি আমাদের আগের দিনের কথাগুলো মনে আছে? তো এটি শুনে স্নেপ শিনকে বলে হ্যাঁ আমার আগের সকল কথা মনে আছে, যে দিনগুলো আমি আপনার সাথে কাটিয়েছি, আর আমি এগুলো কোনোদিনও ভুলতে পারবো না। তো এখানে শিন স্নেকে বলে তুমি আমাকে আর মাস্টার বলে ডেকো না, তো এটি অনেক বেশি অকওয়ার্ড শোনায়, আর এমনিতেও আমি চাই না যে কেউ জানুক আমি তোমার মাস্টার, কারণ এখানে আমি দেখেছি যে তোমার অনেক বেশি নামডাক আছে, আর আমি চাই না যে কেউ আমার শক্তি সম্পর্কে জানুক, এতে আমার সমস্যা হতে পারে। তো এখানে স্নে শিনকে বলে তাহলে আমি আপনাকে কি বলে ডাকবো? তো শিন এখানে বলে তুমি আমাকে আমার নাম ধরে ডাকতে পারো। তো এখানে স্নে শিনকে বলে আপনার কি আমাদের প্রমিসের কথা মনে আছে? আর তখনই সেখানে সূর্যোদয় হয়, আর এর সাথে সাথে শিন বলে হ্যাঁ স্নে আমার প্রমিসের কথা সবকিছু মনে আছে। তো এরপর স্নের নজর যায় ইউজুহার কাছে, যেটি দেখে শিন স্নেকে বলে আমি এর সাথে ট্যাম্প করেছি। আর তখনই স্নে শিনকে বলে ও আচ্ছা তাহলে এটি একটি এলিমেন্টেল, যেটি দেখে শিন শক্ট হয় এবং স্নেকে বলে তুমি কি করে জানলে যে এটি একটি এলিমেন্টেল? যেটি দেখে স্নে শিনকে বলে তুমি এদের লেজ দেখে বলতে পারবে যে এরা এলিমেন্টেল। আর তখন শিন যখন ইউজুহাকে কোলে তুলে তখন শিন দেখতে পায় যে ইউজুহার একটি লেজ তিনটিতে রূপান্তর হয়ে গিয়েছে, আর তখনই ইউজুহা মানুষের ভাষায় কথা বলে ওঠে, যেটি দেখে শিন আরো বেশি অবাক হয়। এবং এখানে শিন ইউজুহাকে বলে তুমি কথা বলতে পারছো কি করে, আর তোমার লেজ বা এমন কি করে হলো? তো এটি দেখে ইউজুহা শিনকে বলে আসলে গত রাতে আমার পাওয়ার ইউজ করার ফলে আমি ইভলভ হয়ে গিয়েছি। যেটি দেখে শিন ইউজুহাকে বলে ইউজুহা তোমাকে তোমার পাওয়ার গুলো হাইড করে রাখতে হবে, আর তুমি শুধু আমার সাথে টেলিপ্যাথিক্যালি কথা বলবে যাতে কেউ তোমার উপর সন্দেহ না করে যে তুমি একটি এলিমেন্টেল। আর তখনই ইউজুহা স্নের কোলে যায় এবং স্নে এখানে ইউজুহাকে আদর করতে থাকে, যেখানে শিন এখানে স্নেকে বলে তুমি কি একবার আমার কাছে জিজ্ঞেস করবে না যে আমি একটি এলিমেন্টেলের সাথে কিভাবে ট্যাম্প করলাম? যেটি শুনে স্নে শিনকে বলে আমি জানি আপনি কতটা বেশি শক্তিশালী, তাই এটি আপনার জন্য কোনো ব্যাপারই না। আর এরপর শিন স্নেকে বলে আমাদের এই রিইউনিয়নটিকে উদযাপন করা উচিত, তো চলো আমরা সকলে আমাদের স্টোরে একটি রিইউনিয়ন পার্টি অ্যারেঞ্জ করি। আর এই বলে শিন এবং স্নিপ উইলহিমের দিকে এগোতে থাকে। আর অন্যদিকে আমরা উইলহিমের কাছে দেখতে পাই যেখানে রাশিয়া উইলহিমকে বলে উইলহিম শিনকে ঠিক থাকবে, ওই স্কালফেস লর্ড অনেক বেশি শক্তিশালী ছিল। তো যেটি শুনে উইলহিম রাশিয়াকে বলে আমি ওর পাওয়ার অনুভব করেছি, ও অনেক বেশি শক্তিশালী, তুমি চিন্তা করো না, ওর কিছুই হবে না। কিন্তু তখনই উইলহিম দাঁড়িয়ে যায় এবং রাশিয়াকে বলে আর শক্তিশালী কেউ আমাদের দিকে আসছে, তাড়াতাড়ি এখান থেকে পালাতে হবে। কিন্তু তখনই সেখানে আমরা দেখতে পাই যে শিন এবং স্নিপ উইলহিমের কাছে আসে। আসলে উইলহিম এদের দুজনকে সেন্স করে এতটা বেশি ভয় পেয়ে গিয়েছিল, আর এখান থেকে আমরা বুঝতে পারি যে শিন এবং স্নিপ কতটা শক্তিশালী। আর এরপর এরা সকলে মিলে এগোতে থাকে। এপিসোডের লাস্ট সিনে আমরা লেডি রিয়ন এবং কিছু রয়্যাল গার্ডকে দেখতে পাই যারা শিন এবং স্নির সেই ফাইটিং এরিয়াতে আসে, যেখানে এরা কোনো মনস্টারের চিহ্নই খুঁজে পায় না। কিন্তু তখনই সেখানে একটি রয়্যাল গার্ড শিনের সেই ভাঙা সোয়ার্ডটিকে পায়, যেটিকে সে লেডি রিয়নের কাছে নিয়ে আসে এবং এখানেই লেডি রিয়ন সেই গার্ডটিকে বলে এই ভাঙা তরোয়াল দিয়ে তুমি কি করবে, যাও গিয়ে এটি খোঁজ করার চেষ্টা করো যে কিছুক্ষণ আগে সেই লাইটটি কিসে ছিল যার ফলে সকল স্কালফেস ভ্যানিশ হয়ে গিয়েছে। কিন্তু তখনই সেখানে সেই গার্ড লেডি রিয়নকে বলে লেডি রিয়ন এটি কোনো সামান্য তরোয়াল নয়, এটি অনেক বেশি শক্তিশালী। আর এই বলে সে যখন সেই সোয়ার্ডটিকে মাটিতে মারে তখনই সেখানে মাটির মধ্যে ফাটল ধরে যায়, যেটি দেখে সেখানে থাকা সকলেই অনেক বেশি ভয় পেয়ে যায়। আর সেই গার্ডটি এখানে লেডি রিয়নকে বলে এটি ভাঙা অবস্থাতেই এতটা শক্তিশালী, তো এটি যখন ভালো ছিল তাহলে এটি কতটা শক্তিশালী ছিল। তো এটি শুনে লেডি রিয়ন সেই গার্ডটিকে বলে তোমার কি মনে হয় যে এই ধরনের সোয়ার্ড কারা ইউজ করে? তো এটি দেখে সেই গার্ডটি বলে এর যে পাওয়ার এটিকে কোনো হাই হিউম্যান ছাড়া অন্য কেউ সামলাতে পারবে না। আর এই সোয়ার্ডের নিচে এক ধরনের পাখির চিহ্ন করা আছে, এটিকে নিশ্চয়ই কোনো ব্ল্যাক স্মিথ বানিয়েছে। আর এর সাথেই আজকের এই এপিসোডটি এখানেই শেষ হয়। তো বন্ধুরা এপিসোড কেমন লাগলো সেটি কমেন্টে জানাবেন, আর দ্য নিউ গেটের বাকি সকল এপিসোডগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের জন্য এতটুকুই, পুনরায় দেখা হবে দ্য নিউ গেটের অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।